প্রকৃতির রোষে তছনছ হয়ে গিয়েছে কেরলের ওয়েনাড। শুক্রবারও বিপর্যস্ত এলাকায় পৌঁছে যান সেখানকার সদ্য প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। উদ্ধারকারীদের সঙ্গে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। পাহাড় ঘেরা সবুজ উপত্যকা, চা বাগান, ঝর্ণার কোলে পাহাড়ি গ্রাম আজ নিশ্চিহ্ন। সময় যেন থমকে গিয়েছে এখানে। সোমবার মাঝরাতে পাহাড় থেকে প্রবল তোড়ে জলকাদা এসে ভাসিয়ে নিয়ে গেছে সব। কয়েকটা আস্ত গ্রাম আচমকাই নেই হয়ে গিয়েছে। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৩০০-র বেশি মানুষের। চূড়ালমালার থেকে বেশি খানিকটা উপরেই মুন্ডাক্কাই গ্রাম, ধসের অভিঘাত প্রবল। একবারে চারিদিকে পাহাড় ঘেরা পর্বত ঘেরা এলাকা, এবং সেই এলাকায় এখন যে ছবি সেটা হচ্ছে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। একের পর এক যে ঘর বাড়িগুলো রয়েছে সেই সমস্ত ঘর বাড়ি সম্পূর্ণ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছি, সেই বাড়িটা একেবারে যে দোতলা বাড়ি, তার নিচের দিকের অংশটা একেবারে নেই। पूरा घर है, दुकान है, वो सर्विस मिला है, पूरा वो चल गया घर। जहाँ पर जेसीबी काम कर रहे हैं वहाँ पर क्या था? वहाँ पर पूरा घर है। कितना 60 तक घर है। বৃহস্পতিবার পর্যন্ত কার্যত বিচ্ছিন্ন হয়েছিল মুন্ডাক্কাইয়ের এই এলাকা। বেইলি ব্রিজ তৈরি করে শুক্রবার আর্থ মুভার আনা হয়েছে। ভাঙাচোরা বাড়ি, কাদামাটির নিচে এখনো কি কেউ চাপা পড়ে আছে? মাটি সরিয়ে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। আনা হয়েছে স্নিফার ডগও। একদিকে বৃষ্টি চলছে এবং তারই মধ্যে চলছে উদ্ধার কার্য। মুন্ডাক্কাই গ্রামটা হচ্ছে পাহাড়ের অনেকটাই ওপরে, যেখানে দেখা যাচ্ছে উদ্ধারকারী দল উদ্ধারের কার্য চালাচ্ছে। তার আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি সেই বাড়িগুলো সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। অনেক জায়গাতে বাড়ির মধ্যে কেউ রয়েছে কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। আমার ঠিক বাঁদিকে একটু দেখা যাচ্ছে একটা জিপ গাড়ি। সেই জিপ গাড়িকে দেখে বোঝা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে কার্যত গড়িয়ে গাড়িটি আসে এবং সম্পূর্ণ ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে। নতুন তৈরি বেলি ব্রিজ ধরেই এদিন মুন্ডাক্কাই পৌঁছন রাহুল, প্রিয়াঙ্কা। খতিয়ে দেখেন উদ্ধার কাজ। এদিন চূড়ালমালায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সাংসদ। এই মুহূর্তে গ্রামের রাস্তায় রাহুল গান্ধী তিনি কিন্তু এসছেন, এবং এই যে গ্রামগুলো রয়েছে, যে গ্রামগুলোর বর্তমানে ঠিক কী পরিস্থিতি সেই বিষয়টা একেবারে খতিয়ে দেখছেন। ওয়েনাডের পরিস্থিতি নিয়ে শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, ওয়েনাড। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।